এটা আমার কার নাম্বার? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি XYZ ব্যাংক থেকে বলছি। হ্যাঁ বলুন, কী সমস্যা, কী হয়েছে? আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে। তো আপনি যদি অ্যাকাউন্টটা অন করতে চান বা আবার অ্যাক্টিভেট করতে চান, তাহলে আপনাকে একটা KYC সম্পূর্ণ করতে হবে। কী করে বন্ধ হলো? তার জন্য কি আমাকে ব্যাংকে যেতে হবে? না, না, আপনাকে আসতে হবে না। আমি আপনার মোবাইলে থেকে KYC করে দিচ্ছি। আপনার মোবাইলে আমি একটু ওটিপি পাঠাবো। সেই ওটিপিটা আপনি আমাকে বলে দেবেন। মোবাইল হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ চলে এসছে, বলে দিচ্ছি ওটিপিটা। 249302। থ্যাংক ইউ। কেটে গেল। হে যা, আমার অ্যাকাউন্টে 5,000 টাকা ছিল। এটা স্ক্যাম ছিল। তো হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তো একটু আগে তোমরা একটা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পেলে। তো সেই ভিডিওর মধ্যে কী হলো, আমি বা আমাকে একজন কল করেছিল, বললো আমি এই ব্যাংক থেকে বলছি এবং আমার কেওয়াইসি বন্ধ হয়ে গেছে বা আমার খাতাটা বন্ধ হয়ে গেছে, তার জন্য একটা কেওয়াইসি লাগবে। এবং কেওয়াইসি আমি যখন জিজ্ঞেস করলাম যে ওভার আমি ব্যাংকে যেয়ে বা আমাকে যেতে হবে, তো বললো না যেতে হবে না, আমার তুমি মোবাইলে ওটিপি যাবে, ওটিপিটা বলে দেবে, তাহলে আমার এখানে কেওয়াইসি হয়ে যাবে। তো সেই মতো আমি ওটিপিটা বললাম। তো আমার অ্যাকাউন্টে কিন্তু 5,000 টাকা ছিল, সেটা কিন্তু কেটে গেল। তো এটা হচ্ছে, এই ভিডিওটা কিন্তু আমি নিজের ভয়েসেই দুটো বানিয়েছি, কলারটা আমিই ছিলাম এবং বলছিলাম আমি। এই এটা দিয়ে আমি তোমাদেরকে একটা মেসেজ বা একটা তথ্য শেয়ার করতে চাই। তো আজকের টপিক হচ্ছে এটা যে আননোন স্ক্যামারদের থেকে যদি কেউ কল করে তাহলে তুমি বাঁচবে কী করে। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো নর্মালি যারা স্ক্যামার হয় বা নর্মালি যারা স্ক্যাম করতে চায় বা স্ক্যাম করার জন্য তোমাকে কল করে, তো তারা সাধারণত বলবে যে ব্যাংকের কেওয়াইসি বা ব্যাংকের খাতা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। খাতা অ্যাক্টিভেট করার জন্য তোমার ফোনে একটা ওটিপি পাঠাবো, সেই ওটিপিটা বলো। দ্বিতীয়ত বলবে যে তুমি একটা লটারি জিতেছো, সেই লটারিতে জেতার জন্য তোমাকে আমি একটা কিউআর কোড পাঠাচ্ছি, সেই কিউআর কোডটা স্ক্যান করে তুমি তোমার টাকাটা কালেক্ট করে নাও। তৃতীয়ত বলবে যে তুমি হোয়াটসঅ্যাপে একটা প্রাইজ জিতেছো, বা অন্য কোনো একটা ছলনার কোনো বলবে যে আমি ব্যাংক থেকে বলছি বা আমি এখান থেকে বলছি বা আমি ওখান থেকে বলছি, মানে যে কারণেই তোমার ফোনে একটা ওটিপি বা একটা লিঙ্ক বা কোনো কিউআর কোড স্ক্যান করাবে এবং তারপর তুমি যখনই ওইটা ওদেরকে বলে দেবে বা ওটা স্ক্যান করে তাদেরকে প্রসিড করে দেবে, ইনস্ট্যান্ট কিন্তু তোমার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমার অ্যাকাউন্ট কিন্তু জিরো। তোমার অ্যাকাউন্টে যে 10,000 থাকুক, 5,000 থাকুক, যত টাকায় থাকুক, সে টাকাটা কিন্তু সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট জিরো ব্যালেন্সে পরিণত হয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে এটা থেকে বাঁচা যাবে কীভাবে? দেখো, এটা থেকে বাঁচার কিন্তু নিজের মধ্যেই সেলফ অ্যাওয়ারনেস করতে হবে। সেলফ অ্যাওয়ারনেস মানে কীরকম? তো আমি যে যে টিপসগুলো বলছি সেই টিপসগুলো যদি তোমরা ফলো করো, তাহলে 40% থেকে 50% চান্স আছে যে তোমার সাথে স্ক্যাম হবে না। তো 1 নম্বর, ব্যাংক কখনোই তোমাকে ফোন করে বা ফোনের মাধ্যমে কখনোই বলে না যে আমি ওটিপি পাঠাচ্ছি, আমাকে ওটিপিটা বলো, বা আমি তোমাকে কেওয়াইসিটা কমপ্লিট করে দিচ্ছি, বা ব্যাংক থেকে কখনোই ওভার দ্য ফোন তোমাকে কিচ্ছু বলবে না। ব্যাংক থেকে যদি ফোন আসে, তোমাকে যদি কেউ ফোন করে, তখন তুমি একটাই কথা বলবে যে ঠিক আছে, আমি নিয়ারেস্ট যে আমার শাখা আছে সেই শাখাতে যেয়ে আমি কথা বলে নেব, সেই শাখাতে যেয়ে আমি দেখা করে নেব এবং আমি সেখানে যেয়ে ওটিপিটা কমপ্লিট করে নেব। তাহলে এটা বললে কী হবে? এটা বললে তুমি তার যে প্রতারণা থেকে তুমি রিলিজ পেয়ে যাবে এবং সে বুঝতে পারবে যে হ্যাঁ, তাহলে এর সাথে আমি স্ক্যাম করতে পারবো না। দ্বিতীয়ত, যদি তোমাকে কেউ বলে যে তুমি একটা হোয়াটসঅ্যাপের লটারি জিতেছো এবং লটারির প্রাইস হচ্ছে 2 লাখ টাকা, 5 লাখ টাকা, বা একটা কোনো একটা র্যান্ডাম একটা অ্যামাউন্ট বলে দিল, তো সেটা করার জন্য আমি একটা স্ক্যানার পাঠাচ্ছি, সেটা স্ক্যান করে টাকাটা নিয়ে নাও, বা কিউআর কোড পাঠাচ্ছি, সেই কিউআর কোডটা স্ক্যান করে টাকাটা নিয়ে নাও। তো মনে রাখবে,
কিউআর কোড স্ক্যান করে টাকা দেওয়া যায়, টাকা কিন্তু নেওয়া যায় না। তোমাকে যদি কেউ কিউআর কোড পাঠায় আর তুমি যদি সে স্ক্যান করে প্রসিড করে পে করে দাও, টাকাটা কিন্তু সেখানে ট্রান্সফার হচ্ছে, তোমার কাছে রিসিভ হচ্ছে না। টাকা নেওয়ার জন্য সবসময় ইউপিআই আইডি বা তোমার নিজস্ব স্ক্যানার তাকে দিতে হয় বা তাকে পাঠাতে হয়, সে স্ক্যান করে তোমাকে টাকাটা সেন্ড করবে। বা কেউ যদি তোমাকে টাকা পাঠায়, সে তোমাকে কোনোদিনই কিন্তু কিউআর কোড পাঠাবে না। তো এটা হচ্ছে স্ক্যাম থেকে বাঁচার দ্বিতীয় উপায়। তৃতীয় কি, কোনো সংস্থা বা কোনো অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন বা প্রাইভেট হোক, কোনো দিনও তোমাকে মোবাইলের থেকে ব্যাংক থেকেও, ব্যাংকের যে প্রাইভেট ব্যাংক বা গভর্নমেন্ট ব্যাংক, কোনো ব্যাংকই কিন্তু তোমাকে বলবে না যে ওটিপি পাঠাচ্ছি, তুমি ওটিপিটা আমাকে বলে দাও, আমি এখান থেকে কেওয়াইসি করে দেবো। এটা কোনো দিনই পসিবল নয়। তারা কেওয়াইসি কমপ্লিট করার জন্য হয় তোমাকে ওদের ব্রাঞ্চে ডাকবে, বা ব্রাঞ্চের কোনো ব্যক্তি বা ব্রাঞ্চের কোনো একটা সদস্য তোমার বাড়িতে আসবে, বা তুমি নিজে সেই ব্রাঞ্চে গিয়ে ভিজিট করে কেওয়াইসি কমপ্লিট করবে। এটা হচ্ছে একটা প্রসেস। আর কি হচ্ছে, কোথাও কোনো লিঙ্ক দেখতে পেলে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, কোথাও যদি কোনো লিঙ্ক, কোনো ধরনের লিঙ্ক দেখতে পাও, লিঙ্কে কিন্তু কখনোই ক্লিক করবে না। অযথা কোনো আননোন পার্সনের সাথে কোনো পার্সোনাল ডিটেলস শেয়ার করবে না। কোনো আননোন পার্সনের সঙ্গে বেশিক্ষণ কথাবার্তা বলবে না। দেখে মনে করবে যে সে তোমার ডিটেলস নিতে চাইছে, তো সেরকম কোনো ব্যক্তির সাথে কোনো রকমই সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু কথা বন্ধ করে দাও। এখন স্ক্যামাররা আরও নতুন ধরনের ফোন দিয়ে আসছে টাকা নেওয়ার জন্য। তো সেগুলো থেকে নিজেকে একটু অ্যাওয়ারনেস হতে হবে, নিজেকে একটু অ্যাওয়্যার করতে হবে যে আমি কোথাও ওটিপি শেয়ার করবো না, আমি নিজের ডিটেলস শেয়ার করবো না, নিজের কার্ড, মোবাইল যে আমার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, তার পিন নাম্বার বা সিভিভি কোথাও কিন্তু শেয়ার করা যাবে না, বা কোনো আননোন লিঙ্কে কোনো রকম ফর্ম ফিল আপ আমি কিন্তু করবো না। তো বাই চান্স তোমার সাথে যদি স্ক্যাম হয়ে যায়, তখন তুমি কি করবে? তখন একটাই করণীয়, তুমি সিম্পল 1930 নাম্বারে কল করবে, এবং কল করে তোমার সমস্যাটা তুমি জানাবে, বা cybercrime.gov.in এই পোর্টালে যেয়ে পড়ে কী ধরনের স্ক্যাম হয়েছে, কেমন স্ক্যাম হয়েছে, স্ক্যামের যে স্ক্রিনশট, সেই স্ক্রিনশট, স্ক্যামের ডিটেলস, সেটা তুমি আননোনভাবেও কিন্তু সেটা সাবমিট করতে পারবে। যদি ইনস্ট্যান্ট তোমার ব্যাংক থেকে টাকা কেটে যায়, তুমি সঙ্গে যে ব্যাংক থেকে তোমার টাকা কেটেছে সেই ব্যাংকে তুমি জানাও। যত জলদি তুমি ব্যাংকে জানাবে, তত জলদি কিন্তু টাকাটা তোমার ফেরত পাওয়ার চান্স থাকবে। তো এই ছিল আজকের সেফটি টিপস। যদি তোমার এটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এটা হচ্ছে স্ক্যাম থেকে বাঁচার উপায়। অবশ্যই তুমি বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক করো। তোমার লাইক, তোমার কমেন্ট কিন্তু আমার মোটিভেশন হয় আমার ভিডিও বানাতে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর হ্যাঁ, বলে রাখি, ভিডিওটা শুরুতে তোমরা যেটা দেখলে, দুটো ভয়েসে কিন্তু আমি কথা বলছিলাম। তোমাদেরকে আমি সতর্ক করার জন্য একটা ভিডিও বানিয়েছিলাম, ওটা আমি রেকর্ড করে নিজের ভয়েসেই তারপরে আমি কথা বলছিলাম। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।